চলতি 2024-25 অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে 625.14 কোটি টাকার পণ্য আমদানি করেছে ত্রিপুরা। বিধানসভা চলতি বাজেট অধিবেশনে পরিসংখ্যানে জানিয়েছে রাজ্য সরকার। একই সময়ে বাংলাদেশে ত্রিপুরার রপ্তানি পরিসংখ্যান মাত্র 50.07 কোটি টাকা। অর্থাৎ ত্রিপুরা বাংলাদেশ আভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরা থেকে বাংলাদেশি পণ্য আমদানির মাত্রা সেই অনুপাতে হ্রাস পেয়েছে পণ্য রপ্তানি। ত্রিপুরার সাথে 856 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত 9টি স্থল বন্দরের মধ্যে 8টি কার্যকর রয়েছে বর্তমানে এবং এই 8টি স্থল বন্দরের মাধ্যমে চলছে বাণিজ্য ও আন্তঃসীমান্ত চলাচল। ত্রিপুরায় ভারত ও বাংলাদেশ সীমান্ত দুটি সীমান্ত হাট স্থাপন করা হয়েছে। এগুলি হলো দক্ষিণ ত্রিপুরা জেলা শ্রীনগর ও বাংলাদেশের পূর্ব মধুগ্রাম এবং সিপাহীজলা জেলার কমলাসাগর ও বাংলাদেশের কসবা। কোভিড পরিস্থিতির পর ভারত ও বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক পরামর্শের মাধ্যমে কমলাসাগর কসবা সীমান্ত হাট খুব শীঘ্রই পুনরায় চালু করার বিষয়টি নিয়ে চলছে আলোচনা। 2020 সালে মার্চ থেকে কোভিড-19 সম্পর্কিত বিধি নিষেধের কারণে বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর পূর্ব মধুগ্রাম সীমান্ত হাট। ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্মতিতে শ্রীনগর পূর্ব মধুগ্রাম সীমান্ত হাট 9 মে 2023 তারিখে পুনরায় খোলা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর 4 নভেম্বর 2024 সালে আবার বন্ধ করে দেওয়া হয়েছিল এই সীমান্ত হাট। পশ্চিমবঙ্গের পেট্রোপোল এবং বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরের পরে বার্ষিক বাণিজ্য মূল্যের দিক থেকে ভারত বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র হল আগরতলা আখাউড়া আন্তর্জাতিক সুসংহত স্থল বন্দর। ত্রিপুরা এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে বিভিন্ন মাছ, সিমেন্ট, খাদ্যদ্রব্য, নির্মাণ সামগ্রী, স্টিলের সিট, পিভিসি পাইপ, কোমল পানীয়, তৈরি পোশাক, মেলামাইন এবং তুলার বর্জ্য রপ্তানি করে বাংলাদেশ। অন্যদিকে ভাঙা পাথর, ভুট্টা, ধূপকাঠি, তাজা আদা, শুকনো মরিচ, উদ্ভিজ্জ বীজ, বিভিন্ন মশলা এবং কাঠ ও আপেলের মতো পণ্য বাংলাদেশে রপ্তানি করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।